নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি আগের দিন ভিজিয়ে রাখা 250 গ্রাম মটর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু লবণ দিয়ে মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা দুটো আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার জারে 2 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, 5টা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, একটা তেজপাতা আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর সামান্য 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়ে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটো ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা কষা হতে থাকুক, এদিকে খাসির চর্বিটা আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার চর্বির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে চর্বিটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। আবারও সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 1 গ্লাস মতো জল আমি এখানে যোগ করে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে এবার চর্বির টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর চর্বির মধ্যে মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চর্বিগুলো ঝোলের সাথে একেবারেই মিশে গেছে। এবার সবশেষে সামান্য গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলে রেডি হয়ে যাবে চর্বি দিয়ে অসাধারণ স্বাদের ঘুগনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।